স্বাধীনতা পেয়েছি, কিন্তু মুক্তি পেয়েছি কিনা জানি না। রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি কিনা জানি না। পাই নাই। কেন পাই নাই? অর্থনীতি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। ইচ্ছা করে অর্থনীতিকে ভেঙ্গে দেওয়া হয়ে যাওয়ার সময় অর্থনীতি মুক্তি না আসা পর্যন্ত দেশের জনগণের মুক্তি আসতে পারে না। সেজন্য আমি আগেই বলেছিলাম আপনাদের কাছে, স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতা পেয়েছি, রাজনৈতিক স্বাধীনতা, অর্থ স্বাধীনতা পাই নাই। পাই নাই এই জন্য যে পর্যন্ত না এ দেশের দুঃখী মানুষ পেট ভরে ভাত না খাবে, যে পর্যন্ত না এ দেশের দুঃখী মানুষ অত্যাচার অবিচার হাত থেকে না বাঁচবে, যে পর্যন্ত না শোষণমুক্ত সমাজ না হবে, যে পর্যন্ত সম্পদে সুষম বন্টন করতে না পারবো, সে পর্যন্ত আমার দেশের সত্যিকারের স্বাধীনতা, অর্থ স্বাধীনতা আসতে পারে না, আসে না। এ পথ রাজনৈতিক স্বাধীনতা আনতে যত কঠোর প্রয়োজন, ত্যাগের প্রয়োজন, অর্থনৈতিক স্বাধীনতা আনার জন্য হচ্ছে অধিক কঠোর পরিশ্রমের প্রয়োজন। রাতারাতি হয় না, কোনদিন হয় নাই। যারা রাতারাতি কিছু করতে চান, ওই রাতারাতি উঠতে যাবেন গাছের উপরে, রাতারাতি পড়ে যাবেন। সোজা পথ নাই আন্দোলনের। জাম করে রাতারাতি নেতা হওয়া যায় না। ও নেতা জাম করে নেতা হয়, জাম করে পড়ে যায়। একসাথে হতে হয়, আস্তে 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 আসতে হয়। অনেক দিনের প্রয়োজন, অনেক ত্যাগের প্রয়োজন, অনেক শিক্ষার প্রয়োজন। একদিনে হয় না, কোনো জিনিস হতে পারে না। যারা তাড়াতাড়ি হবার চান তাড়াতাড়ি পড়ে যান। আমার রাজনীতির জীবনে আমি বহু দেখেছি, বহু কাল থেকে আজকে আমার দুই সহকর্মী আছে যারা আমার চেয়ে বড় বড় নেতা ছিলেন একদিকে কলকাতার রাস্তায়। দেখেছি আমরা হলওয়েল মনুমেন্টে দেখেছি, দেখেছি রশিদারি আন্দোলন দেখেছি, বড় মহাযুদ্ধের আন্দোলন দেখেছি। অনেক সহকর্মী নেতা আমাদের সাথে ছিলেন। কোথায় গেছেন, কিভাবে আছেন, কি করছেন খবর নাই। কারণ তারাও চেয়েছিলেন তাড়াতাড়ি কিছু হওয়ার জন্য, পড়ে গেছেন, মুছে গেছেন, আর মস্তিত্ব নাই।